আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। যেমন কলকাতা, চন্দননগর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, আরামবাগ মানে দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলিতে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে প্রায় বেশিরভাগ জেলা জুড়ে। রোদেরও দেখা মিলবে। আর উপকূলবর্তী জেলা যেমন নামখানা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি, গোসাবা এই এলাকা জুড়ে মেঘের প্রভাব থাকবে। উপকূলের জেলাতে একটু মেঘের প্রভাব থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট মানে বাংলাদেশের প্রায় সব বিভাগেই আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে মেঘলা আকাশ থাকবে। আসুন এবার দেখে নিব আজ সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলিতে বৃষ্টি নেই বললেই চলে। তবে উপকূলবর্তী নামখানা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি, গোসাবা এই এলাকায় হালকা ছিটে ফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। যেমন শ্যামনগর, কলাপাড়া, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, ফরিদপুর, ঢাকা, পাবনা বাংলাদেশের উপকূলবর্তী এবং উপরের কিছু কিছু এলাকায় বৃষ্টি রয়েছে। এই বৃষ্টি ছিটে ফোটা থেকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাংলাদেশের রংপুর, লালমনিরহাট, কিশোরগঞ্জে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি আজ সকালের দিকে হওয়ার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টি নেই। দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টি হতে পারে। মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে। তবে হালকা বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি আজ কোথাও নেই। আজ বেলা বাড়তেই মানে বিকেল বা সন্ধ্যার সময় করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, নলহাটি, কাটোয়া, বর্ধমান, সিউড়ি, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও আজকে ভারী বৃষ্টি নেই। ছিটে ফোটা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং রোদের দেখা পাওয়া যাবে এবং কিছু কিছু জেলাতে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কিছু কিছু জেলায় সামান্য হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টি কমে গিয়ে আকাশ মোটের উপর পরিষ্কার থাকার সম্ভাবনা। যদিও পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে না, তবে মাঝে মধ্যে রোদ এবং কখনো মেঘ এইরকমই একটা পরিস্থিতি থাকবে। এদিকে বৃষ্টি যেমন কমবে, আবারও নতুন করে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে যেমন বর্তমানে নিম্নচাপ রয়েছে, ফের নতুন করে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে আগামী 23 থেকে 24 তারিখের মধ্যে তৈরি হবে। মানে একটা দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। আগামী রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় বঙ্গ সহ উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতে। আগামীকাল রবিবার দিন কলকাতা, হাওড়া, হুগলি 2, 24 পরগনা 2, মেদিনীপুর 2, বর্ধমান। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা কম বেশি সব বিভাগে বা সব জেলাতে আগামীকাল রবিবার সকাল থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। যেহেতু বাংলার উপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় অবস্থায় রয়েছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বাংলাদেশ থেকে সরাসরি রাজস্থান পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। এই মৌসুমী অক্ষরেখার কারণে কার্যত বৃষ্টি এখনই থামছে না। বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। নতুন করে আবারও বৃষ্টির মাত্রা বাড়তে পারে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও। আগামী 23 থেকে 24 তারিখের মধ্যেই উপকূলবর্তী এলাকায় একটি নিম্নচাপ তৈরি হবে বলে মনে করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এবার সেই নিম্নচাপের ফলে আবারও কিন্তু টানা 4 থেকে 5 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। যেমন রবিবার বৃষ্টি তো রয়েছে, তার পাশাপাশি সোমবার 23 তারিখেও বৃষ্টি রয়েছে। 23 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায়, তার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই বেল্টে আবারও সোমবার দিন বৃষ্টি রয়েছে। মঙ্গলবার দিনও বৃষ্টি রয়েছে। 24 তারিখ মঙ্গলবার নিম্নচাপটি উপকূলবর্তী এলাকায় সঞ্চালিত হবে।
অর্থাৎ ঘনীভূত হবে, যার ফলে 24 তারিখ মঙ্গলবার থেকে আবারও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে মঙ্গলবার 24 তারিখ থেকে। বুধবার থেকে বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী সব জেলা, তার সঙ্গে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, উত্তরবঙ্গের মালদা এই জেলাগুলিতে আগামী বুধবারও ভারী বৃষ্টি রয়েছে। নিম্নচাপের জেরে বৃষ্টি রয়েছে, এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। নতুন করে আবারও নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, যার প্রভাবে আগামী 22 থেকে 27 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে।